কখনো কি এমন হয়েছে তুমি এমন কাউকে ভালোবেসে ফেলেছো যার সাথে তোমার সম্পর্কটা কখনোই সম্ভব না? আজকের গল্পটা ঠিক তেমনই। এটা অসম্ভব কিন্তু ভীষণ সুন্দর ভালোবাসার গল্প, দ্য গার্ডেন অফ ওয়ার্ডস। গল্পটা শুরু হয় টোকিওর এক বৃষ্টি ভেজা সকাল দিয়ে। একটা ছেলে, তাকাও আকিজুকি, সে একজন হাই স্কুল স্টুডেন্ট, কিন্তু তার স্বপ্ন অন্যরকম। সে বড় হয়ে জুতা ডিজাইনার হতে চায়, কিন্তু বাস্তবতা, স্কুল, নিয়ম আর সমাজ সবকিছু তাকে আটকে রাখে। তাই যখন বৃষ্টি হয় সে স্কুল পালিয়ে চলে আসে এক শান্ত পার্কে, কারণ তার কাছে বৃষ্টি মানেই স্বাধীনতা। একদিন সেই পার্কেই তার সাথে দেখা হয় এক অদ্ভুত মেয়ের। তার নাম ইউকিনো সীতা। সে বয়সে বড়, চুপচাপ, আর তার চোখে একটি গভীর একাকিত্ব। প্রথম দেখা থেকেই বোঝা যায় এই মেয়েটার ভেতরে কিছু ভেঙে গেছে। তারা কথা বলা শুরু করে, ছোট ছোট কথায়, নীরবতার মাঝে। এরপর তারা একটা অদ্ভুত নিয়ম বানায়, যখন বৃষ্টি হবে তখন আমরা এখানে দেখা করব। দিন যায়, বৃষ্টি আসে, আর তাদের দেখা হয় বারবার। ধীরে ধীরে তাকাও বুঝতে পারে সে শুধু ইউকিনোর সাথে সময় কাটাচ্ছে না, সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। তার হাসি, তার নীরবতা সবকিছুই তার কাছে স্পেশাল হয়ে যায়। কিন্তু ইউকিনো সে সবকিছু বুঝেও নিজেকে দূরে রাখে, কারণ তার জীবনের বাস্তবতা অনেক কঠিন। আসলে ইউকিনো একজন স্কুল টিচার। সে নিজের স্কুলেই ব্লাইং এর শিকার হয়েছিল। তার ছাত্ররা তাকে অপমান করেছিল, সহকর্মী তাকে একা করে দিয়েছিল। এই সব কিছু থেকেই পালিয়ে সে বৃষ্টির দিনে এই পার্কে আসে। এখানেই সে একটুকু শান্তি খুঁজে পায়। আর তাকাও, সে হয়ে ওঠে সেই শান্তির একটা অংশ। একদিকে তাকাওর পিওর ফিলিংস, অন্যদিকে ইউকিনোর ব্রোকেন লাইফ। তাদের সম্পর্কটা ধীরে ধীরে গভীর হয়, কিন্তু একই সাথে অসম্ভব হয়ে ওঠে, কারণ তাদের বয়স, তাদের অবস্থান সবকিছুই তাদের বিরুদ্ধে। একসময় বৃষ্টি থেমে যায়, আর সেই সাথে তাদের দেখা হওয়াও বন্ধ হয়ে যায়। তাকাও বুঝতে পারে সে ইউকিনোকে মিস করছে। এটা শুধু অ্যাট্রাকশন না, এটা ভালোবাসা। তারপর আসে সেই দিন যেদিন তারা আবার দেখা করে। তাকাও আর নিজের ফিলিংস লুকাতে পারে না। সে বলে ফেলে সে ইউকিনোকে ভালোবাসে, কিন্তু ইউকিনো সে তাকে রিজেক্টও করে না, আবার অ্যাকসেপ্টও করে না। সে শুধু সত্যিটা বলে, তুমি এখনো ছোট, তোমার সামনে অনেক ভবিষ্যৎ। এই কথাটা একটা সিম্পল এক্সকিউজ না, এটা এক পেইনফুল ট্রুথ। কারণ ইউকিনো জানে এই সম্পর্কটা এগোলে দুজনেরই ক্ষতি হবে। তাই সে দূরে সরে যায়। শেষ মুহূর্তে ইউকিনো নিজেকে আর ধরে রাখতে পারে না, আর তাকাওকে গিয়ে জড়িয়ে ধরে। এটা ভালোবাসার স্বীকারোক্ত নয়, বরং দুজনের ভেতরে জমে থাকা এক অনুভূতির বিস্ফোরণ। কিন্তু এখানে গল্প শেষ না। এই ছোট্ট সম্পর্কটা তাদের দুজনকেই বদলে দেয়। তাকাও আরো ম্যাচিউর হয়ে ওঠে, আর তার স্বপ্নের দিকে এগিয়ে যায়। আর ইউকিনো সে আবার তার নিজের জীবনে যাওয়ার সাহস পায়। শেষে আমরা বুঝতে পারি সব ভালোবাসা পাওয়ার জন্য না, কিছু ভালোবাসা শুধু আমাদের বড় করে তোলে। কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য না, শুধু বদলে দেওয়ার জন্য। এটাই দ্য গার্ডেন অফ ওয়ার্ডস এর আসল অর্থ।